গাড়িতেও বসে বসে আকাশ আর জল পুরো মিশে গেছে, পার্থক্য বোঝা যাচ্ছে না। একদম মাঝ নদীতে আমরা, একুল উকুল দেখা যাচ্ছে না। না না তো ইয়ে করবে মিউট করে। আমরা দ্বীপে নেমেছি। উলু ঘাস শুকিয়ে গেছে, তার মধ্যে দিয়ে চলেছি। জঙ্গলই বলা যায়, সাপের উপদ্রব আছে, তার মধ্যে আমরা চলেছি। অ্যাডভেঞ্চার বলতে গেলে অ্যাডভেঞ্চার। পেছনে কংসাবতী নদী, ছোট ছোট টিলা, চারিদিকে ঝোপঝাড় জঙ্গল। দূরে দেখছি কারা সব খেতে বসেছে, শ্রমিক শ্রেণীর মানুষ। খেবড়ো খেবড়ো পথ, হাঁপিয়ে যাচ্ছি, ভয়ও লাগছে। সরু মেঠো পথ বা বনপথ বলা যায়, আমরা যাচ্ছি। এবার এখান থেকে বলছে গাড়ি পাওয়া যায়, জানি না কি পাবো, কোথায় ডিয়ার পার্ক। যদি পৌঁছতে পারি আপনাদের দেখাবো। ওই যে দূরে নৌকা যাচ্ছে, কারা প্যারাসোল খাটিয়েছে গভীর জঙ্গলে। আমিও দাঁড়িয়ে রয়েছি পথহারাদের মতন, পথ খুঁজছি। আমার সঙ্গে যারা ছিল ওরা কোথায় এগিয়ে গেছে, দেখি ওদের খুঁজে পাই কি না। একাই যাচ্ছি, কোথাও কেউ নেই, শুধু উলু ঘাস। তাও বর্ষাকালে এগুলো মানুষ সমান হয়ে যায়, এখন শুকিয়ে এসেছে। তার মধ্যে দিয়ে হয়তো বনের জন্তুরা চলাফেরা করে আর দেহাতি মানুষেরা যাতায়াত করে। যাচ্ছি, ওই দূরে দেখা যাচ্ছে আমার সঙ্গে যারা এসেছিল তারা হনহন করে হেঁটে যাচ্ছে। আমি ওদের ধরবার চেষ্টা করছি, অনেক দূরে, ডাকলেও শুনতে পাবে না। আমি ধরবার চেষ্টা করছি। অবশেষে একটা রাস্তার সন্ধান পেলাম, আমরা কোনো টোটো করে যাব। গাছগাছালি, মাঝখান দিয়ে রাস্তা, বিভিন্ন গাছ, ভালোই লাগছে। জঙ্গলের মধ্যে কংসাবতী নদীর এপারে রাস্তা কী করে বানালো সেটাই তো আমি ভেবে পাচ্ছি। পিচ কুয়া রুলার কীভাবে আনলো সেটাও ভাববার বিষয়। সুন্দর লাগছে। আগে হয়তো কাঁচা বনপথ ছিল, সেখান থেকে ভালো রাস্তা বানিয়েছে। আবার এখানে আবার সোনার বাংলা পার্ক বেরিয়ে যাচ্ছে। আগে ডিয়ার পার্ক থেকে আসে, তারপরে সোনার বাংলা পার্ক আছে। যেন অন্ধকার নেমে এসেছে। আসলে এখন মাত্র 2টো বাজে, চারিদিকে অরণ্য, সূর্য প্রবেশ করতে পারছে না, এত গভীর, সূর্যের আলো প্রবেশ করতে পারছে না। আসলে এখন 2টো বাজে, আকাশে প্রখর রোদ, কিন্তু মনে হচ্ছে অন্ধকার নেমে এসেছে। দরিদ্রতম এলাকা, মাটির বাড়ি, বিচ্ছিন্নভাবে একটা দুটো মাটির বাড়ি দেখা যাচ্ছে। চারিদিকে ছাগল, এরা বোধহয় ছাগল পোষে জীবিকার জন্যে, আর ভ্যান চালক। যাই হোক, খুব শান্তি তো আছে। অরণ্যের ছায়, ছোট ছোট মাটির বাড়ি,
আমরা এসে পৌঁছলাম ডিয়ার পার্কে। এসে ডিয়ার পার্ক, দূরে অনেক হরিণ বসে রয়েছে, অনেক হরিণ দূরে বসে রয়েছে। দূরে অনেক হরিণ বসে রয়েছে জঙ্গলের মধ্যে। দেখুন আপনারা, জঙ্গলে অনেক হরিণ দেখা যাচ্ছে, শুয়ে রয়েছে, কেউ বসে রয়েছে। আমরা এখন ফিরছি, সূর্য অস্ত যাচ্ছে পশ্চিম দিকে। নদীর কংসাবতী নদীর জল লালে লাল হয়ে গেছে, একটা স্টিমার ফিরে চলে যাচ্ছে, দারুণ সুন্দর লাগছে।